শুভ সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন পুজো সারবো, তারপরে যাব রামপ্রসাদের ভিটায়। কিন্তু কেন যাব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। একটা ভালো খবর আছে, তাই জন্য মানে রেডি হয়ে আগে রামপ্রসাদের ভিটায় পুজো দিয়ে নিই। তারপরে এসে আমার ঘরে বড় মা আছে, তাকে সেই পুজো সারবো। সেই পুজো সেরে তোমাদের দেখাবো কেন আমি মানে সকাল সকাল রেডি হয়ে গেছি। সকালবেলা আগে ভেবেছিলাম রামপ্রসাদের ভিটায় যাব, তারপর ভাবলাম না, মনটা খুঁতখুত করছে যে না, আগে ঘরের পুজো করে নিই, আমার আগে বড় মার পুজো করে নিই, তারপরে রামপ্রসাদের ভিটায় যাব। তা আগে বড় মার পুজো সেরে নিলাম। দেখো সব মাকে, সব ঠাকুরকে আজকে সুন্দরভাবে সাজিয়েছি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তাই জন্য সবাইকে সব ঠাকুরের জন্য মালাটা নেয় ঠাকুরকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি। তো রামপ্রসাদের ভিটায় চলে এসেছি আর পুজোটাও সেরে নিয়েছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না পুজোটা। তো এই পুজো সেরে নিচ্ছি, এখন যাবো মেন জায়গায় পুজো করতে। ব্রাহ্মণ আসুক, তারপর তোমাদের এটার মধ্যে তুলে দিই। ছেলে গাড়িটা কিনেছে, তোমাদের বলেছিলাম না একটা ভালো জিনিস দেখানো আছে, দিনটা ভালো, কালকে গাড়িটা এসেছে, তাই আজকে রামপ্রসাদের ভিটায় এসেছি পুজো দেওয়ার জন্য। আর ছেলে যখন কোনো নতুন জিনিস কেনে তখন মা বাবার খুব আনন্দ হয়, আমাদেরও খুব আনন্দ হচ্ছে। এটা সেকেন্ড স্কুটি। না 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 না, আমরা পুজো দিতে গেছিলাম। মরা মিষ্টি কেন হবে? আমরা এখন এসেছি রামপ্রসাদের, কি বলে, রামপ্রসাদ এখানে স্নান করতে। যাই হোক, সেখানে এসেছি। পুজো দিয়ে আসলাম, বড় মার পুজো হয়ে গেছে, রামপ্রসাদের ভিটারও পুজো হয়ে গেছে, আর তোমাদের দেখালাম গাড়ির পুজো হয়ে গেছে। এবার পেট পুজোর জন্য রেডি হতে হবে। তো টাটা আসবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সবার সাথে ভিডিওটা ছড়িয়ে দিও। টাটা, যাতে মানে ফেসবুক থেকে আমি একটা গাড়ি কিনতে পারি।